প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। প্রবলেমগুলো স্ক্রিন একসাথে সবগুলো দেখানো হবে, তুমি স্ক্রিনশট নিয়ে নিও। তারপরে একটা একটা করে যখন সলভ করবো তখন একটা একটা করে স্ক্রিনে উঠে থাকবে। কারণ এত বড় প্রশ্ন আসলে লেখা সম্ভব না, এই জন্য। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন লোক তার সম্মুখে একটি বাস ধরার জন্য, ফিগারটা এঁকে দিই। একজন লোক একটা বাস ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলো, এবং তার বাস এবং তার মধ্যে কিছু একটা দূরত্ব আছে, এটাকে বি নাম দিলাম। দূরত্বটা দেওয়া আছে 6 মিটার, এবং এই বাসটা আদি বেগ 0 এবং বাসটা 1.2 ms ধরনের যাত্রা শুরু করে। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এখানে একটা মানুষ আছে এবং এখানে একটা বাস আছে, ওর থেকে কিছুটা দূরে, 6 মিটার দূরে। এখন যখন বাস চলা আরম্ভ করলো তখন এই লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলো বাস ধরার জন্য। এখন এই যদি বাস হতে 6 মিটার দূরে থাকে এবং বাসও যদি 1.2 ms ত্বরণে যাত্রা শুরু করে, তাহলে এই লোকটা কি বাসটাকে ধরতে পারবে কিনা? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। এবং কখন ধরতে পারবে, কোথায় গিয়ে ধরতে পারবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আবার এখানে দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে যদি ডিস্টেন্সটা 6 মিটার না হয়ে 10 মিটার হয় তাহলে কি ধরতে পারবে কিনা। সো আমার মূলত দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে 6 মিটার দূরে হলে বাস হতে এই লোকটা বাসটা ধরতে পারবে কিনা, আবার 10 মিটার হলেও ধরতে পারবে কিনা। সো আমরা এটাকে 6 আর 10 না বলে এটাকে ডি বলবো, এবং আমরা ডি এর মান সর্বনিম্ন কত হলে বাস ধরতে পারবে এটা বের করার চেষ্টা করবো। অর্থাৎ সর্বনিম্ন কত দূরে থাকলে বাসটি ধরতে পারবে। অর্থাৎ কোয়েশ্চেনটাকে আমরা একটু মডিফাই করে সলভ করতেছি, এর কারণ তুমি যদি এটা পারো বাদ বাকি জিনিসগুলো অটো পারো। সো আমাদের ফিগারটা একটু কারেক্ট করি। আমাদের এখানে ফিগারটা হবে হচ্ছে এ, এটা হচ্ছে মানুষ আমাদের, বি এটা হচ্ছে আমাদের বাস, এরা সি অবস্থানে গিয়ে এ লোক বাসটাকে ধরতে হবে, অর্থাৎ সি অবস্থানে এ আর বি গিয়ে পৌঁছাবে, এবং এই ডিস্টেন্সটা ডি দিলাম। এই ডিস্টেন্সটা কত জানি না। আচ্ছা, এবার এই লোকটা 4 ms বেগে যাত্রা শুরু করে সমবেগে, আর এ হচ্ছে 1.2 এত ত্বরণে যাত্রা শুরু করে। ঠিক আছে, এখন লোকের জন্য সে কি করবে, এ হতে সিতে যাবে, বাস ও বি হতে সিতে যাবে। তাহলে লোকের জন্য যদি আমি দূরত্বের ফর্মুলা খাটাই, সেটা কি হবে, সেটা হবে h সমান ut প্লাস হাফ at স্কয়ার। কিন্তু এ যেহেতু সমবেগে যাচ্ছে তাহলে আমাদের ফর্মুলাটা হবে h সমান ut, অর্থাৎ আদিবেগ যেহেতু 4 এবং t। আচ্ছা, এখানে t এর পরিচয়টা কি? t এর পরিচয় হচ্ছে t সময় পর লোকটি বাসকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে এই টি সময়ে ধরো 10 সেকেন্ড টাইমে এ অবস্থান থেকে সিতে গেছে, এবং বি অবস্থান থেকে সি অবস্থানে গেছে, যেতে কত টাইম লাগছে টি, বা আমরা সলভ করে দেখলাম এটা 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে এ হতে সিতে গেল, বি হতে সিতে গেল। ঠিক আছে, আমরা এর ডিসটেন্সটা বের করলাম। এ হতে কত দূর গেল, সি অবস্থানে এসি পরিমাণ গেল। এসি এর নাম হচ্ছে এসি সমান 40। ঠিক আছে, এবং বাসের জন্য কেমন হবে, বাসের জন্য ওই দূরত্বটা কত হবে, বিসি। এর জন্য ফর্মুলা হবে হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার, কিন্তু এর আদিবেগ 0, কিন্তু এর ত্বরণ আছে, আমরা লিখবো হাফ a t স্কয়ার, যেখানে হচ্ছে হাফ ইন্টু 1.2 t স্কয়ার। এটাকে সলভ করলে দেখবা 0.6 t স্কয়ার আসে, আর এসটাকে তুমি লিখতে পারো হচ্ছে বিসি। ঠিক আছে, এতটুকু তুমি করে বলছো, যে ইনস্ট্রাকশন দেয়া আছে ওখান থেকে তুমি কন্ডিশনগুলো ইউজ করে এই দুটো ইকুয়েশন পাইছো। ঠিক আছে, এরপর কি করা যায়, আমরা বের করতে যাচ্ছি কত টাইম পর এই জিনিসটা ধরতে পারবে, এই মানুষটা গিয়ে বাসটাকে ধরতে পারবে।
অর্থাৎ আমাকে টি এর ভ্যালু বের করতে হবে। এখন টি এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে, একটা ইকুয়েশন বিল্ড করতে হবে। এখন ইকুয়েশন করতে পাবো, দেখো এখানে সিম্পল জিওমেট্রি থেকে দেখো এসি সমান আমরা কি লিখতে পারি, এবি প্লাস বিসি লিখতে পারি। এখন এসি এর মানটা কত, এসি এর মান হচ্ছে 40, এবি এর মান কত, এবি এর মান ডি জানি না, যেটা আমার বের করতে হবে এবং এটাকে মিনিমাম করতে হবে, যে কত মিনিমাম দূরে থাকলে আমরা বাসটাকে ধরতে পারবে। তারপর বিসি এর মানটা হচ্ছে 0.6 টি স্কয়ার, ঠিক আছে, এটা সলভ করতে হবে। তো আমি এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, 40 প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0। আমরা একটা দ্বিঘাতী সমীকরণ পাচ্ছি। এখন এখানে কন্ডিশনটা হচ্ছে টি এর মান বাস্তব হতে হবে, টি এর মান বাস্তব হতে হবে। এখন কোন একটা দ্বিঘাতী সমীকরণের মান বাস্তব হতে হলে তার নিশ্চয়কের মান কেমন হতে হয়, তার নিশ্চয়কের মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হয়। নিশ্চয়ক কি, নিশ্চয়ক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটা নিশ্চয় করে আসছো, ঠিক আছে। বি এর পরিচয় হচ্ছে এক ঘাতের সাথে যে সহগটা থাকবে এটা, এবং এর পরিচয় হচ্ছে দ্বিঘাতের সাথে যে সহগটা থাকবে সেটা, আর এখানে কনস্ট্যান্ট হিসেবে যেটা থাকে সেটাকে আমরা সি বলবো, ঠিক আছে। সো আমার কাজ হচ্ছে এখানে নিশ্চয়কটা বের করা এবং এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল 0 দেয়া, এটার জন্য যে কন্ডিশন স্যাটিসফাই হয় আমরা ওটা বের করব, ঠিক আছে। এখন তাহলে আমরা কি কাজ করি, এখান থেকে এগুলো মুছে দিই, আমরা কন্ডিশনটা বের করব নিশ্চয়কে। তাহলে আমরা দেখতেছি টি এর মান বাস্তব হওয়ার জন্য ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। এটা হওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে বি এর মান ইনপুট দিতে হবে, মাইনাস 4 স্কয়ার মাইনাস 4, এ এর মান হচ্ছে 0.6, তারপর হচ্ছে সি এর পরিচয় হচ্ছে ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0, ঠিক আছে। এটা পাবো আমরা 16 মাইনাস এটা কি পাবো, যেটা 4 ইন্টু 0.6 2.4 ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0, ঠিক আছে। এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি পাবো, মাইনাস 2.4 ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 16 মাইনাস 16 পাবা, ঠিক আছে, মাইনাস 16। এবার মাইনাস 2.4 দ্বারা ভাগ দিয়ে দিলে চিহ্নটা পাল্টে যাবে, ডি এর মান তুমি পাবা হচ্ছে 6 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 6 পয়েন্ট সামথিং পাবো, 66 দিলাম, আমার মানটা ঠিক মনে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে ডি এর মানটা আমরা কি পাচ্ছি, 6.6 এর সমান বা এর চেয়ে কম। এখন আমাদের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নে বলা ছিল যে এখানে লোকটা দূরত্ব যদি 6 মিটার হয় তাহলে কি বাসটা ধরতে পারবে কিনা। এখন 6 মিটার হলে কি ধরতে পারবে, তুমি দেখতেছো, হ্যাঁ, মিনিমাম দূরত্ব লোকটা 6.66 মিটার হলে ধরতে পারবে। এখন আরেকটা প্রশ্ন বলছে দ্বিতীয় প্রশ্নে যে 10 মিটার হলে ধরতে পারবে কিনা। এখন 10 মিটার হলে কি ধরতে পারবে, পারবে না। আর তুমি যদি চাও 6 এর জন্য আলাদাভাবে করবা, 10 এর জন্য আলাদাভাবে করবা, তাহলে এখানে কাজ কি করবা, ডি এর মানটা 6 বসে দিবা, তাহলে দ্বিঘাতে পাবে এখানে 6, এটার জন্য টি এর মান সলভ করবা, তাহলে দেখবা টি এর একটা বাস্তব মান পাচ্ছ। এবং টি এর মানটা যদি পেয়ে যাও তুমি আলটিমেটলি দূরত্ব বের করতে পারবা, ঠিক আছে। বা 10 এর জন্য যদি বের করতে চাও, 10 এর জন্য যখন বের করবা তুমি দেখবা কি টি এর বাস্তব মান পাচ্ছ না, টাইমের মান বাস্তব পাচ্ছ না, এর মানে হচ্ছে এ সি কি ধরতে পারবে না কখনোই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে ডি এর মান সর্বনিম্ন এত হলে ধরতে পারবে, ঠিক আছে। কিন্তু আমরা বের করতে যাচ্ছি কোথায় গিয়ে ধরতে পারবে, কোথায় গিয়ে ধরতে পারবে, এটা যদিও কোয়েশ্চেনে বলা নাই, কোথায় গিয়ে ধরতে পারবে। এটার জন্য আমরা কি করব, এখান থেকে টাইমের ভ্যালুটা বের করব, তারপর যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে কাজ শেষ। আচ্ছা, কাজ করার চেষ্টা করি আমরা, যে 6 10 এর জন্য তো ধরতে পারবে না, কিন্তু 6 এর জন্য ধরতে পারবে। তাহলে আমরা কি করব, এই দ্বিঘাতীটা সলভ করব, এই দ্বিঘাতীটা আমাদের সলভ করতে হবে, -4 6, ঠিক আছে। ক্যালকুলেটর করে ফেলবা, টি এর মান পাবো হচ্ছে 4.39, আরটা পাবো হচ্ছে 2.27। আচ্ছা, দ্বিঘাতে দুইটা মান পাচ্ছ, তার মানে হচ্ছে এরা দুইবার ধরতে পারবে, কিন্তু প্রথম কখন ধরবে, প্রথম ধরবে এই টাইমের জন্য, ঠিক আছে। এর পরবর্তীতে গিয়ে এই টাইমের জন্য ধরবে। আমরা প্রথম ভ্যালু নিয়ে কাজ করি, যে প্রথমে কখন কোথায় ধরতে পারবে, অর্থাৎ সি বিন্দুতে ধরবে। এখন সি বিন্দুটা কত দূরে, মানুষটা থেকে কত দূরে এটা বের করতে চাচ্ছি। এটা কিভাবে বের করবা, ইজি, তুমি এসিটা বের করতে চাচ্ছ, এটা কিভাবে বের করবা, এর ব্যাগ জানো 4 ইন্টু টি, টি এর মান 2.27 দিবা, এটা 9.09 এই টাইপের সামথিং ভ্যালু আসবে।
তাহলে এই লোকটা এত মিটার দূরে গিয়ে ধরতে পারবে। ঠিক আছে, তুমি বাসের পার্সপেক্টিভ থেকেও চাইলে চিন্তা করতে পারো, কিন্তু আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে সর্বনিম্ন কত দূরে থাকলে বাসটি ধরতে পারবে। এই জিনিসটা যদি তুমি বোঝো, আর কাজগুলো বাদ বাকি কাজগুলো ইজি জিনিস, কারণ বেশিরভাগ কোয়েশ্চেনই আসে ধরতে পারবে কিনা। আর টাইম বের করা তো এখানে দিঘার থেকে তুমি টাইমটা বের করে যে কোনো 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশনে বসে দিলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এরপরের ম্যাথটা হচ্ছে আমাদের বুলেটের ম্যাথ। এটা খুবই আসে পরীক্ষায়, এবং আমি এটার হচ্ছে ভ্যালু দিয়ে করাবো না। এটা তুমি যদি ফর্মুলাটা মানগুলো না বসাই করো তাহলে শেষে গিয়ে একটা ফর্মুলা পাবো, এই জন্য। প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে কোনো একটা বুলেট আছে, ঠিক আছে, এটা ইউ বেগে যাচ্ছে, এটা কোনো একটা দেয়ালে এস মিটার প্রবেশ করার পর এর ব্যাগ u/2 হয়ে যায়, b সমান u/2 হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এ আর কত দূর প্রবেশ করতে পারবে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট স্টেপে তোমার আদি বেগ u সমান u, ঠিক আছে, শেষ বেগ হচ্ছে u/2। আমরা ধরে নিচ্ছি s পরিমাণ ভেদ করতে পারে এবং ত্বরণ ধরে নিচ্ছি a। ঠিক আছে, এটার জন্য আমরা কি ফর্মুলা খাটাতে পারি, b² সমান u² প্লাস 2as। এখন আমরা একটা কাজ করি, 2s কে এক পাশে রেখে বাদ বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দিই। b এর মান হচ্ছে u/2 হোল স্কয়ার, অর্থাৎ u²/4 u², এটা হবে আমাদের -3/4 u²। ঠিক আছে, এখান থেকে আমরা 2 এর মানটা রাখি এবং s টাকে এই পাশে পাঠিয়ে দিই, 1/s এতটুকুতে রাখি। ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন সেকেন্ড স্টেপটা দেখি, সেটা হচ্ছে তোমাকে বলা হয়েছে বুলেটের ব্যাগ অর্ধেক হয়ে গেছে, এরপর আর কত দূর যাবে, এরপর কতক্ষণ যাবে, ব্যাগ শূন্য হওয়া পর্যন্ত যাবে না, অর্থাৎ তোমার সেকেন্ড স্টেপে গিয়ে তোমার আদি বেগ হয়ে যাবে u/2। ঠিক আছে, এবং শেষ বেগ কত হয়ে যাবে, শেষ বেগ 0, এত পর্যন্ত যেতে থাকবে। ডি সরণ হবে তার, এবং ডি সরণ হতে তার ব্যাগটা 0 হয়ে যাবে, কারণ কি কাট কি করতেছে, কাট হচ্ছে বুলেটটাকে উল্টা ডিরেকশনে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ ভেদ করতে দিচ্ছে না, ফলে আস্তে আস্তে এর ব্যাগটা কমে 0 হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কাটটা আছে আমাদের এখানে, সেই কাটটা তোমাকে ইউনিফর্ম ডিএক্সেলারেশন দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার প্রথম কেসে যে ত্বরণটা পাইছো তোমার সেকেন্ড কেসেও ত্বরণটা সেম, অর্থাৎ সেম কাট তোমাকে একই ত্বরণ দিচ্ছে। এখন যদি ভিন্ন ভিন্ন ডেনসিটির হতো তোমাকে একটা পোর্শনে একরকম ত্বরণ দিত, এর পরের পোর্শনে অন্যরকম ত্বরণ দিত। যেহেতু প্রশ্নে কিছু বলা নাই, তখন আইডিয়াল কেস ধরে নিতে হবে যে গাছটা সুষম এবং সুষম ত্বরণ দিচ্ছে তোমাকে, যে ত্বরণটা তুমি প্রথম পাইছো ওই ত্বরণে সে উল্টা দিকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ তুমি কি দেয়ালে একটা প্যারাক যখন ঢোকাতে চাইবা তখন কেমন হবে, ফোর্স দিতে হয়, কারণ দেয়াল তোমাকে উল্টা বল দিয়ে ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, সো এখানে সেম ত্বরণটা দিবা, অর্থাৎ সেম বল দিচ্ছে দেয়াল, এটা অ্যাজিউম করে নিব আমরা। এবং এই কেসের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে u/2 এবং শেষ বেগ 0, এটা আমাদের শেষ বেগ, এবং কত দূর যেতে পারবে d পরিমাণ, এবং ত্বরণ আগেরটাই a। এখন এটার জন্য যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে b² u² প্লাস 2ad, b এর মান 0 স্কয়ার u² প্লাস 2ad। এখান থেকে আমরা ডিটাকে ফ্রেশ করি, তাহলে -u²/2a। এবার 2 এর মানটা বসাই দিই। আচ্ছা, এটা কিন্তু u²/2 আদি বেগ ছিল, তাহলে u²/4 হবে, এখানে u²/4। ঠিক আছে, এখানে u²/4, 2 এর মানটা দেখো, এখান থেকে দেখে দেখে বসো, -3/s। ঠিক আছে, u²/4। ওকে, এবার দেখো এখানে মাইনাসে মাইনাসে কাটলো, এটা আর এটা কাটা চলে যাবে, এসটা উপরে চলে যাবে, s/3। আনসারটা দেখো সর্বসাকুল্যে ডি এর মান হচ্ছে s/3। অর্থাৎ প্রথম কেসে যদি তোমার, অর্থাৎ বুলেটের ব্যাগ অর্ধেক যখন হবে তখন প্রবেশ করছে ধরো s পরিমাণ, তাহলে আর কত দূর প্রবেশ করবে বুলেট, আর প্রবেশ করবে s/3। সে এবার যদি নিউমেরিক্যাল ভ্যালু নিই, প্রথম ব্যাগ অর্ধেক হওয়ার সময় সে প্রবেশ করলো 0.06 মিটার, তাহলে ব্যাগ শূন্য হওয়া পর্যন্ত কত মিটার প্রবেশ করবে, সিম্পলি 0.06 ডিভাইডেড বাই 3। অর্থাৎ এটা হচ্ছে শর্টকাট, এবং এটা এমসিকিউতে খুবই আসে, এজন্য এটা মান না বুঝিয়ে করা। ঠিক আছে, আলোচনা করব
3 নম্বর প্রবলেম। এখানে নিচে থেকে কোনো একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হলো, ধরে নিলাম এটা এ, এবং এইচ উচ্চতা হতে অন্য একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে এরা কোথায় এবং কখন মিলিত হবে। সো আমরা ধরে নিব টি সময় পর ভূমি হতে এক্স উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে। এখন দেখো এই যদি এক্স উচ্চতায় যায় তাহলে এই বি বস্তুটাকে কত দূর আসতে হবে দেখো তো, পুরোটা এইচ, এটা এক্স, তাহলে এইচ মাইনাস এক্স পরিমাণ আসতে হবে, ঠিক আছে। এখন এই বস্তুটার জন্য যদি তুমি ফর্মুলা খাটাও তাহলে কি পাবা, এক্স সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তুমি ফর্মুলা উপর দিয়ে খাটাচ্ছ, গ্র্যাভিটির নিচে, সো জি মাইনাস, তারপর এইচ মাইনাস এক্স, অর্থাৎ এই বস্তুটা কত দূর আসছে সরণ এখান থেকে এতটুকু, এবং গ্র্যাভিটি নিচে দিয়ে কাজ করতেছে এবং তুমি ফর্মুলা নিচে খাটাচ্ছ, তাহলে এইচ মাইনাস এক্স সমান হবে হচ্ছে হাফ জি টি স্কোয়ার, কারণ এর আদিবেগ নাই। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দুইটা যোগ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে এটা কেটে যাবে, এইচ সমান ইউটি, টি এর মানটা পাবা হচ্ছে এইচ বাই ইউ। আমাদের যে কোয়েশ্চেনটা ছিল নিউমেরিক্যালে, ওখানে বলা ছিল 45 মিটার উঁচু অবস্থান থেকে এবং কত বেগে মারা হয়েছে নিচের বস্তুটা 30 ms বেগে। তাহলে তুমি এখানে কাজ করলে আনসারটা পেয়ে যাবে। এন্ড টি এর মান যদি পেয়ে যাও, যে কোনো একটা ইকুয়েশনে বসে দিলে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে, কারণ তুমি ইউ এর মানটা জানো। এটা হচ্ছে নরমাল প্রসিডিউর। কিকব্যাক বোঝো তারা চাইলে এই ম্যাথটা আপেক্ষিক ব্যাগ দিয়ে করতে পারো, এবং আপেক্ষিক ব্যাগের কনসেপ্ট যদি জানো তোমার অনেক জায়গায় ফায়দা আছে, ঠিক আছে। এবং আপেক্ষিক ব্যাগ দিয়ে জিনিসগুলো করা সোজা, ঠিক আছে। প্রত্যেকে নিজেকে স্থির দাবি করে, এটা তো জানোই, ঠিক আছে। যে ব্যাগে যাচ্ছে, এখানে ইউ ব্যাগে যাচ্ছে, এটা আমার সাপেক্ষে, বি নিচে পড়তেছে, এটা আমার সাপেক্ষে। কিন্তু আমি যদি এ এর সাপেক্ষে অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে এ বি এর ব্যাগ কত বলবে চিন্তা করো। বি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর ব্যাক হবে হচ্ছে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। ভেলোসিটি অফ বি কত, এটা গ্রাউন্ডের সাপেক্ষে বলতে পারো, বা আমরা যারা প্রশ্ন করতেছে আমাদের সাপেক্ষে। এর ব্যাকটা হচ্ছে 0 মাইনাস এ এর ব্যাক কত ইউ, অর্থাৎ মাইনাস ইউ। আমরা দেখতেছি এ এর সাপেক্ষে বি এর ব্যাক হচ্ছে মাইনাস ইউ। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এটা বিপরীত দিকে, এ যেদিকে অবজার্ভ করতেছে তার বিপরীত দিকে ব্যাগটা কাজ করতেছে, ঠিক আছে। এখন ইউ এদিকে নিচের দিকে, ওকে। এখন এ কি দেখবে, এ দেখবে বি এর কাছে আসতেছে। এখন আমরা জানি আমাদের প্রবলেমটা হচ্ছে বি আর এ যখন কাছে চলে আসবে কত সময় পর কাছে আসবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন এ বলবে আমি তো বসে আছি, বি কি করতেছে এইচ পরিমাণ জায়গা কভার করে আমার কাছে আসতেছে, তাহলে ওর ব্যাগ আমার সাপেক্ষে হচ্ছে ইউ এবং ওর ডিস্টেন্স কভার করবে এইচ, তাহলে কত টাইম লাগবে, ওর টাইম লাগবে টি সমান হচ্ছে এইচ বাই ইউ, ঠিক আছে। কারণ এর সরণ হয়েছে এখান থেকে এদিকে, আদি দিকে শেষ এ বরাবর, এবং আদি ব্যাগ ওর যে ভেলোসিটি সেটাও নিচের দিকে, এবং এ যদি নিচের দিকে ফর্মুলা খাটায় তাহলে এটা হবে এটা, এবং এইচ এর মান 45 এবং ইউ এর মান হচ্ছে 30। এগুলো বসে দিলে তোমরা পাবা। সো আপেক্ষিক বেগের আইডিয়াটাও মাথায় রাখো, মাঝে মাঝে কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের 4 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রবলেমটা কি ছিল, যে 100 মিটার উঁচু একটা অবস্থান থেকে 20 ms বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখন আমরা গ্রাউন্ড থেকে কোনো একটা বস্তুকে মারলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার ফর্মুলাটা কিন্তু জানতাম, এর সমান ইউ স্কয়ার বাই 2g। এখন এটা ছিল যেখান থেকে মারা হচ্ছে বস্তুটা যদি সেখানে ফিরে আসে, এখন এইটাকে যখন উপরে মারা হচ্ছে সে এখানে গিয়ে আবার নিচে পড়ে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা খাটাতে পারবো না। তবে খাটাতে পারবা, কি করবা, যে তুমি চিন্তা করবা বস্তুটা এখান থেকে এসে এখানে পড়তেছে, এবং এটা যেহেতু 100 মিটার এর কারণে গ্র্যাভিটির মানটা খুব একটা চেঞ্জ হবে না, সো এগুলোতে খুব একটা প্যারা হবে না। অর্থাৎ তুমি এখান থেকে যে সর্বোচ্চ উচ্চতাটা পাবা, এটা পাবা এটার সাপেক্ষে, এই পয়েন্টটার সাপেক্ষে, গ্রাউন্ড থেকে না। অর্থাৎ তুমি যদি এখানে ফর্মুলা খাটাও 20 স্কয়ার 2 × 10, গ্র্যাভিটির মানটা 10 দিচ্ছে, তাহলে তুমি পাবা হচ্ছে 400 / 20, ঠিক আছে, 20 মিটার।
অর্থাৎ টোটাল কত উচ্চতায় উঠবে 100 প্লাস 20 120 মিটার। এখন তুমি যদি এভাবে করতে না চাও তাও করতে পারবা, আমরা অন্যভাবে করি। অন্যভাবে কিভাবে করা যায়, ফর্মুলা মুখস্থ না করে, তোমার আদিবেগ দেওয়া আছে কত, আদিবেগ হচ্ছে 20 ms। এখন এ কতক্ষণ উপর উঠবে, যতক্ষণ না শেষ বেগ শূন্য হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জানা জিনিস। আর গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা উচ্চতা জানতে চাচ্ছি, আমরা কি করব, বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gs, এই ফর্মুলাটা খাটাই। বি এর মান 0, ইউ স্কয়ার মাইনাস 2gs, এইচ এর মানটা কি হবে, ইউ স্কয়ার বাই 2g। অর্থাৎ আমরা আগে সেম ফর্মুলাতে চলে আসলাম, আনসারটা সেম আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেম গেল। এবং 2 নম্বর প্রবলেমটা হচ্ছে সর্বোচ্চ কত না বস্তুটি কত সময় পর নিক্ষিপ্ত অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ এখানে গিয়ে বস্তুটা উপরে গিয়ে আবার এখানে আসবে, এই বিন্দুতে আসতে কত সময় লাগবে। তো এটাও তোমরা চাইলে ওই যে বিচরণ কাল দিয়ে করতে পারো, কিন্তু চিন্তা করবা বস্তুটাকে এখান থেকে মারা হয়েছে এবং এখানে আসছে, কিন্তু এখানে তুমি যদি প্রকৃতপক্ষে বিচরণ কাল বের করতে চাও, অর্থাৎ সে এখান থেকে মারা হয়েছে ভূমিতে কখন গিয়ে পড়বে, এটার মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে যেখান থেকে মারা হয়েছে ওখানে ফিরে আসলে 2u/g, কিন্তু এখানে যেটা মারা হয়েছে উপর থেকে একদম নিচে চলে আসছে। তাহলে এই টি দ্বারা তোমাকে বোঝাচ্ছে না যে এখান থেকে বস্তুটা এখানে পড়তেছে, ঠিক আছে। এটি এর মিনিং হচ্ছে যেখান থেকে মারা হয়েছে ওখানে আসছে। সো তুমি চাইলে এটা ডাইরেক্ট ইউজ করতে পারো 2 নম্বর প্রবলেমের জন্য। এটা আসবে 2 × 20/10, কাটাকাটি করলে 4 সেকেন্ড পর এই জায়গায় ফিরে আসবে। আর তুমি যদি ব্যবহার করতে না চাও তাহলে আমরা কিভাবে করব, যে এখান থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে এবং এটা একই অবস্থানে ফিরে আসছে টি সময় পর, তাহলে তার সরণ কত হয়েছে, সরণ হয়েছে হচ্ছে 0, এবং সরণের ফর্মুলাটা আমরা জানি ut মাইনাস হাফ g/t², ঠিক আছে। এর মানটা হচ্ছে 0, এবং আমরা এখান থেকে মাইনাস 0.5g কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো t মাইনাস u/0.5g, ঠিক আছে। এটা এখানে টি সহ কমন নিচ্ছি আমরা, এখান থেকে 0.5g × t কমন নিচ্ছি, তাহলে আমাদের সর্বশেষগুলো থাকবে t, আর এখানে থাকবে u/0.5g, ঠিক আছে। তাহলে এই টার্মটা 0, এটা সমান 0, অথবা t = u/0.5g। এটা একটু চেনার চেষ্টা করো, 0.5 কে তো আমরা হাফ লিখতে পারি, এটা উপরে উঠে গেলে 2u/g হবে। অর্থাৎ প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এটা বিচরণকালের ফর্মুলা দিও তুমি চাইলে করতে পারো, যে সেম জিনিসই আসলো। এবং টি এর মান 0 মর্মার্থ কি, সেটা হচ্ছে কখন সরণ 0 হবে, যখন মারা হচ্ছে তখনও তার সরণ 0, তো যখন মারা হয়নি t = 0 টাইমে। এবং আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, কারণ এটা তো আমাদের প্রবলেমে চাই না, যখন মারা হয়েছে তখন তো অবভিয়াসলি সরণ 0, ঠিক আছে। এখন পরের প্রবলেমে চলে যাই। 3 নাম্বারটা বলছে বস্তুটা কত সময় পর ভূমি স্পর্শ করবে। এখন এই প্রথম দুইটা ইজি ছিল, এখন এটা কিভাবে করবা, যে কখন ভূমি স্পর্শ করবে, টি সময় পর ভূমি স্পর্শ করবে, এবং টি সময় পর যদি ভূমি স্পর্শ করে সে এখান থেকে এখানে যাবে, তাহলে তার সরণের ডিরেকশন হচ্ছে এটা, এবং সরণ হয়েছে কতটুকু, এতটুকু, অর্থাৎ ভূমি পর্যন্ত এই যে এতটুকু 100 মিটার তার সরণ হয়েছে, সরণের ডিরেকশন নিচের দিকে, গ্র্যাভিটি নিচের দিকে, তার আদি ব্যাগ উপরের দিকে। এখন আমি যদি নিচের দিকে ফর্মুলা খাটাই, তাহলে আমার ইউটাকে এদিকে নিয়ে আসতে হবে -m, তাহলে আমার ফর্মুলাটা হবে h সমান -ut প্লাস হাফ g/2। আমি নিচের দিকে ফর্মুলাটা খাটাইছি, h এর মান জানি 100, u এর মান 20t প্লাস 0.5, আচ্ছা 4.9 লিখে দিই, 9.8 যদি বসা দিই 4.9t², ঠিক আছে। এখান থেকে তুমি যদি দ্বিঘাতটা সলভ করো ক্যালকুলেটরে, টি এর মানটা ইজিলি পেয়ে যাবে। আচ্ছা আমরা করার চেষ্টা করি, একটু সাজা লিখি আগে। 4.9t² - 20t - 100 = 0, তাহলে টি এর মানটা ক্যালকুলেটরে ইজিলি পাবা, সেটা হবে হচ্ছে তোমার 4.9 - 20 - 100, তাহলে তোমার মানটা আসবে 6.99 সেকেন্ড পর। ধরে নাও যে 7 সেকেন্ড পর বস্তুটা এখান থেকে ভূমি স্পর্শ করবে, ঠিক আছে। এখন আরেকটা পরের কোয়েশ্চেনটা হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে ব্যাগ কত, তাহলে কিভাবে বের করবা, শেষ ব্যাগ তুমি বের করতে যাচ্ছ u + at করবা। এখন ফর্মুলা কোন দিকে খাটাবা, ধর নিচের দিকে খাটাচ্ছ,
তাহলে তোমার দিতে হবে -u প্লাস gt, এখানে -20 প্লাস 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 7, তাহলে তুমি যে আনসারটা পাবা -20 প্লাস 9.8 ইন্টু 7 48.6 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তুমি মানটা পজিটিভ পাইছো, এর অর্থ হচ্ছে তুমি নিচে যেহেতু ফর্মুলা খাটাইছো শেষ ব্যাগ নিচের দিকে, এটাই হওয়া উচিত। তুমি যদি এবার উপর দিয়ে খাটাও বি এর মানটা তুমি কি পাবা, নেগেটিভ পাবা, এর অর্থ দাঁড়াবে তোমার শেষ ব্যাগটা নিচের দিকে, ঠিক আছে। এরপর আমরা 5 নম্বর প্রবলেমে চলে যাই। একটু ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে 1 মিটার উঁচু একটা কল থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে, ঠিক আছে। এখন কোয়েশ্চেন অনুযায়ী, কোয়েশ্চেনে যেটা বলা আছে যে 1 নাম্বার ফোঁটাটা যখন ভূমি স্পর্শ করে, এই উচ্চতাটা 1 মিটার দেওয়া আছে, তখন 3 নাম্বার ফোঁটাটা কল থেকে মাত্র মুক্ত হয় এবং 2 নাম্বার ফোঁটাটা ভাসমান আছে, এখনো ভূমিতে পড়ে নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ফোঁটাটা ভূমি হতে কত উচ্চতায় আছে, এটা বের করো। সেটা কিভাবে বের করব, তোমাকে এখানে বলা নাই যে ফোঁটাগুলো কত ইন্টারভ্যাল পর পর পড়তেছে, যেহেতু ফোঁটায় ফোঁটায় পড়তেছে বলে দিছে এবং কোনো কিছু বলে নাই, আইডিয়াল কেস নিয়ে চিন্তা করবা যে ফোঁটাগুলো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর পড়তেছে, অর্থাৎ দুইটি ফোঁটা আর পড়ার মাঝে ব্যবধানটা তুমি টি নট ধরে নাও। তাহলে সেকেন্ড ফোঁটাটা কখন পড়ছে, সেকেন্ড ফোঁটা পড়ছে হচ্ছে যেহেতু 3 নাম্বার ফোঁটাটা মুখে চলে আসছে, এটা আসার টি নট সময় আগে সেকেন্ড ফোঁটাটা মুক্ত হয়েছিল, ঠিক আছে। এবং অনুরূপভাবে ফার্স্ট ফোঁটাটা কখন মুক্ত হয়েছে, সেকেন্ড ফোঁটার টি নট সময় আগে, এতটুকু কিন্তু টি নট, অর্থাৎ দুইটা ফোঁটার মাঝখানে টাইম ইন্টারভ্যালটা হচ্ছে টি নট করে। এখন ফার্স্ট ফোঁটাটা 1 মিটার উচ্চতা অতিক্রম করে ফেলছে এবং অতিক্রম করতে টাইম নিছে হচ্ছে 2 টি নট টাইম নিছে এবং সেই উচ্চতা যেটা কভার করছে সেটা এইচ এর মানটা হচ্ছে 1 মিটার। এখন এগুলো তো পরন্ত বস্তু, তাই না? আমরা পরন্ত বস্তু ফর্মুলা কি জানি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ইউ এর মান 0, অর্থাৎ ফোঁটাটা মুক্তভাবে পড়তেছে, তাহলে আমার ফর্মুলাটা হবে হাফ জি টি স্কয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা টি এর মানটা বের করি ফার্স্ট ফোঁটার জন্য, তাহলে টি সমান হবে হচ্ছে √2h/g এবং মানটা কত হবে √2 into 1 divided by 9.8.455 সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ 2 টি নট এর ভ্যালুটা হচ্ছে 0.45 সেকেন্ড, তাহলে টি নট এর ভ্যালুটা কত হবে, এটার অর্ধেক 0.45 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.225 সেকেন্ড, ঠিক আছে। তাহলে তুমি দুইটা ফোঁটার মধ্যবর্তী টাইম ইন্টারভ্যালটা পেয়ে গেছো, কত সময় ব্যবধানে তারা পড়তেছে। তাহলে সেকেন্ড ফোঁটাটা কোথায় আছে, তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে সেকেন্ড ফোঁটাটা কত দূরত্ব অতিক্রম করছে। সেকেন্ড ফোঁটাটা অতিক্রম করছে হচ্ছে h সমান হাফ জি টি নট স্কয়ার, অর্থাৎ 4.9 ইন্টু 0.225 স্কয়ার, এত মিটার নিচে 4.9 ইন্টু 0.225 স্কয়ার, অর্থাৎ 0.24 মিটার নিচে, কল হতে নিচে। তাহলে ভূমি হতে কত উপরে, ভূমি হতে হবে হচ্ছে 1 মাইনাস 0.24 মিটার উপরে, এই মানটা আসছে তোমার 0.075, অর্থাৎ সেকেন্ড ফোঁটাটা ভূমি হতে 0.75 মিটার উপরে আছে এবং ফার্স্ট ফোঁটাটা তো 1 মিটার নিচে আছে এবং থার্ড ফোঁটাটা কলে গেছে, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় যে কমেন্ট করো।